আজকের রেসিপি হচ্ছে দই পটল। পটলের ভিন্ন ভিন্ন রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু পটলের এই দই পটলের রেসিপিটা একবার হলেও না খেলে মনটা কিন্তু অতৃপ্তই থেকে যায়। তার জন্যই আজ আমি দই পটলের রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক এই দই পটলটা আমরা কিভাবে বানাই। দেখো, এখানে আমি বড় সাইজের 5 পিস পটলকে হালকা করে খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর এই রকমভাবে দুপাশগুলো একটু করে কেটে নিয়েছি যাতে ভিতরে ঝাল মশলাগুলো ভালোভাবে ঢোকে। এখানে এবার দিয়ে দেব হলুদ আর দিয়ে দেব লবণ, দিয়ে ভালোভাবে এটাকে ম্যারিনেট করে নেব। এই রকমভাবে চেপে চেপে এটা ম্যারিনেট করার ফলে দেখবে খুব সুন্দরভাবে লবণটা ভিতরে ঢুকে যাবে। এবার এটাকে সরিয়ে রাখবো। একটা মশলা তৈরি করে নেব। তার জন্য 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু জল দিয়ে দেব, দিয়ে ভালোভাবে এই মশলাটাকে গুলে নেব। এই মশলাটা রেডি হয়ে গেছে। এবার আমি মশলাটাকে সরিয়ে দেব। দই পটল যেহেতু দই নিয়ে নিয়েছি, আর এখানে দেখো একটা জায়ফল নিয়ে নিয়েছি। এবার একটা ছোট্ট গ্রেটার নিয়ে নিলাম। এই গ্রেটার দিয়ে এই জায়ফলটাকে একটু গ্রেট করে দেব। এই রকমভাবে দইয়ের মধ্যে যদি এটা গ্রেট করে দেওয়া হয়, দেখবে দই পটলটা দারুণ লাগে খেতে। এখানে দিয়ে দেব আমি 2 চামচ গুঁড়ো দুধ বা আমুল দুধ। এই গুঁড়ো দুধটা যদি দেওয়া যায়, দই পটলের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এখানে দিয়ে দিলাম 1/2 চামচ চিনি আর সামান্য একটু লবণ, যাতে টক দইয়ের ব্যালেন্সটা খুব সুন্দরভাবে হয়। সব কিছু দিয়ে ভালোভাবে আমি মিক্সড করে নেব। দইটা ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখবো। চলো মেন রান্নায় যাওয়া যাক। প্রথমেই একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার কেটে রাখা পটলগুলো তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে পটলগুলোকে আমি ভেজে নেব। পটলগুলোকে খুব ভালোভাবে নরম হওয়ার জন্য একটা আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা দেওয়ার ফলে খুব সুন্দরভাবে পটলটা নরমও হয়ে যাবে আর সিদ্ধও হয়ে যাবে। পটলগুলোকে এবার উল্টে পাল্টে ভালোভাবে আমি ভেজে নেব। যতক্ষণ না পটলের গায়ে লাল রং হচ্ছে ততক্ষণ আমি এটাকে ভেজে নেব। আবারও উল্টে দিলাম, দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো কত সুন্দরভাবে পটলগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। আবারও উল্টে পাল্টে একটু ভেজে নেব। এই দই পটলটা একবার হলেও পটলের সিজনে করে খেয়ে দেখো বন্ধুরা, খুবই ভালো হয়। এটা ভাত, রুটি, ফ্রাইড রাইস যার সাথেই খাও না কেন খুবই ভালো লাগে। পটলগুলো ভেজে তুলে নিলাম। এবার ওই কড়ার মধ্যেই তেল ছিল, সেই তেলের মধ্যেই যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে। এই দই পটল রান্না করতে কিন্তু বেশি কিছুই উপকরণ লাগে না। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই রান্নাটা হয়ে যায়। এখানে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এখানে একটু চিনিটা দিলে দই যেহেতু দেয়া আছে রান্নাটা খুব ভালো হবে। এবার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখো তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব টক দইটা। টক দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। ভালোভাবে মিক্সড করে নেবার পর এটাকে আমি জেলে নিলাম, আর একটা ঢাকা দিয়ে দেব যাতে টক দই থেকে খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে বেরিয়ে আসে। দই দেবার পর সবাই জানো কত সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে আসে। দেখো কত সুন্দরভাবে আমার মশলা থেকে তেলটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। ভালোভাবে আমি মশলাটা আরও একটু কষিয়ে নিলাম। মশলা কিন্তু আমার এখানে কষানো একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব জল। খুব বেশি পরিমাণে এখানে জল দেব না। আর তোমরা যদি একটু গ্রেভিটা বেশি পছন্দ করো সেই রকম বুঝে জলটা দেবে।
আমি এখানে পটলগুলো এবার দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। পটলগুলোকে মিনিট 2 ভালোভাবে ফুটিয়ে নেব। এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি পটলে যেহেতু লবণটা মাখিয়েছিলাম সেই রকম বুঝে আমি এখানে লবণটা দিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকা দিয়ে 2 মিনিট মতন ফুটিয়ে নেব। 2 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। দেখো কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে এই দই পটল। এই দই পটল একবার হলেও তোমরা কিন্তু বানাবে বন্ধুরা, এটা দুর্দান্ত খেতে হয়। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা যদি আমার পরিবারে নতুন কোনো সদস্য হয়ে থাকো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমাদের সাহায্য ছাড়া তো আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা।